ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ব্রাউন রিং টেস্ট। ব্রাউন রিং টেস্ট হচ্ছে বাংলাতে আমরা যেটাকে বলি বলয় পরীক্ষা। ব্রাউন রিং টেস্টটা করা হয় অ্যাকচুয়ালি কোনো সলিউশনের মধ্যে নাইট্রেট আয়ন প্রেজেন্স আছে কিনা সেটা দেখার জন্য। কি করা হয়, প্রথমে আমরা টেস্ট টিউব নেব। সেই টেস্ট টিউবের মধ্যে আমরা অ্যাড করব যে সলিউশনের মধ্যে চেক করতে হবে নাইট্রেটগুলো আছে কিনা, সেই সলিউশনটিকে আমরা অ্যাড করব। এখানে আমাদের অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারে আমাদের HNO3 শনাক্তকরণে সেটাকে কাজে লাগে। তো আমরা HNO3 একটা সলিউশন নেব। তাতে কি করব, তাতে আমরা ঢালবো সদ্য প্রস্তুত ফেরাস সালফেট FeSO4। দেখো FeSO4 ঢালা হয়েছে এবং তারপরে কি হয়, টেস্ট টিউবের গা বেয়ে H2SO4 ঢালা হবে। সেই H2SO4টা হতে হবে কনসেন্ট্রেটেড, মানে গাঢ় H2SO4। যখনই আমরা ঢালবো তখন দেখবো কি হবে, এই যে দুটো সলিউশন মানে নাইট্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেটের যে সলিউশন আর কনসেন্ট্রেটেড H2SO4 এর যে সলিউশন, তার ঠিক মাঝখানে কি হবে, তার ঠিক মাঝখানে একটা বলয় তৈরি হবে, ব্রাউন কালারের বলয় তৈরি হবে। এবং সেই বলয়টা তৈরি যখনই হবে তখনই আমরা বুঝতে পারবো অবশ্যই তার মধ্যে নাইট্রেট মূলক প্রেজেন্ট আছে। কেন বলছি প্রেজেন্ট আছে, কারণ হচ্ছে এখানে দেখো রিয়েকশনটা দেখলেই বুঝতে পারবে, যখনই এটার সাথে রিয়েকশনটা হয় নাইট্রিক অ্যাসিডের সাথে ফেরাস সালফেট প্লাস H2SO4 যখন অ্যাড হবে তখন এই রিয়েকশন হয়ে গিয়ে Fe2SO4 তৈরি করবে, 4H2O জল তৈরি করবে প্লাস 2NO তৈরি করবে, মানে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এবং এই যে নাইট্রিক অক্সাইডটা হলো সেটা ফার্দার রিয়েকশন করবে ফেরাস সালফেট এবং জলের সাথে। তারপর সে একটা জটিল যৌগ তৈরি করবে যার নাম হলো নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। তো এই যৌগটা অ্যাকচুয়ালি ওই ব্রাউন কালারের বলয়টা তৈরির জন্য দায়ী। ঠিক আছে, যখনই এটা তৈরি হবে আমরা বুঝে যাব যে তার মধ্যে নাইট্রেট মূলকটা অবশ্যই প্রেজেন্ট আছে। ঠিক আছে, এটাই করার, এটা ছোট্ট একটা টেস্ট কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টেস্ট HNO3 শনাক্তকরণের জন্য। এটা আমাদের পরীক্ষাতে বারবার আসে, বারবার জিজ্ঞেস করে। এখানে মেন যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোন কোন কেমিক্যাল আমরা ইউজ করছি, ঠিক আছে, এবং H2SO4টাকে এর গা বেয়ে ধীরে ধীরে ঢালতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এবং এই যে রিয়েকশনটা, তার ফলে যে রিয়েকশনটা ঘটছে এখানে, এই রিয়েকশনের ফলে কি কি জিনিস তৈরি হচ্ছে, এবং অবশেষে যে যৌগটার জন্য এই ব্রাউন কালারটা আসছে সেই যৌগের নাম এবং তার ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব।